আকাশটা ছিল পুরো মেঘলা ছিল আর আজকে দেখো একদম কি অপূর্ব দৃশ্য। আজকে কালকে আমাদের পুরো রাখওয়ালা করেছে। সাপের মতন একটা কাঠ, সাপের মতন একটা কাঠ। এই দেখো তো ফুল গাছটা দেখো। নন্দনদা এই ছোটটাকে কোলে নিয়েছে। ব্রেকফাস্ট চলে এসছে আমাদের। ব্রেকফাস্টে কি কি আছে তোমাদের দেখাই। ফ্রুট খরগোশ দেখতে পেয়েছি। উপরে হচ্ছে মেঘ আর নিচে হচ্ছে রোদ। এই পুরো কার্শিয়াং শহরটা তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে। এলাম হচ্ছে কার্শিয়াং এর ইগলস ক্র্যাগে। কার্শিয়াং রেল স্টেশন থেকে তোমাদের দেখাচ্ছি যে স্টেশনটা 1881-এ তৈরি হয়েছিল। বিকাল 6টা। ওয়েলকাম টু কার্শিয়াং GTA। মর্নিং ফ্রেন্ডস। তো এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 9টা। আমি উঠে গেছি, উঠে স্নান করে একদম ফ্রেশ হয়ে বাইরে এলাম। বাইরে এসে দেখি কি দারুণ দারুণ দারুণ, দেখো রোদ উঠেছে, ফাটাফাটি লাগছে, ফাটাফাটি। দেখো পুরো কালকে যে আকাশটা ছিল পুরো মেঘলা ছিল আর আজকে দেখো একদম নীল পুরো দেখাচ্ছে তোমাদের। ব্লু স্কাই উইথ গ্রিনারিজ ইজ জাস্ট অসাম অসাম, অসাধারণ। এই দেখো, আর আমাদের বাংলোটা খুব দারুণ লাগছে, অসাধারণ লাগছে। কালকে বাবু বৃষ্টি দেখলাম, ঝড় দেখলাম, আবার আজকে রোদ, মানে ওয়ান নাইটে এতগুলো প্যাকেজ। মানে একদিনে আমরা কত ধরনের চেঞ্জেস দেখলাম পাহাড়ে। পাহাড় মানে কিরকম ভাবে নিজেকে চেঞ্জ করতে থাকে, অটোমেটিক চেঞ্জ করতে থাকে। মানে ধরো এখন যে রোদ উঠেছে, আবার 1 ঘন্টা পরে দেখা গেল আবার তোমার মেঘলা হয়ে গেল। দেখো আজকে রোদের মধ্যে তোমাদের দেখাই। এই যে দেখো, দেখো সারা রাত এ হচ্ছে আমাদের পাহারা দিয়েছে, খুব ভালো আসে। কালকে চিকেন দিয়েছি আমরা। কিরে এই হাড়ি ফেলে দেওয়া যে হাড়গুলো ছিল ওগুলো দেওয়া হয়েছে আমরা খাওয়ার পরে। না না না, চিকেনও দেওয়া হয়েছে। তোমরা যখন ওখানে গেলে ঘুরতে নিচে, তখন ছিল, ওটা দিয়ে দিয়েছি। আচ্ছা আজকে বলে দিই তোমাদের, আজকে আমাদের যেটা প্ল্যান সেটা ওই যে মিউজিয়াম। কালকে তো এই ফরেস্ট স্কুল ওইটা অব্দি গেলাম, তারপরে ওর উপরে মিউজিয়ামটা ছিল, যেতে পারিনি কি মারাত্মক অন্ধকার ছিল সেই জন্য। সেটা আজকে যাব, একটু পরেই বেরোবো, গিয়ে মিউজিয়ামটা তোমাদের ঘুরে দেখাবো। আমাদের চা চলে এসছে সকালের। থ্যাংক ইউ সো মাচ। কেলিয়া ফুল না? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে হালকার উপর দিয়ে দেখা যাচ্ছে। দেখো রেড কালারেরও হয়। হ্যাঁ, ওটা রেড কালারের ওখানে ছিল। আমরা যে বাংলোটায় ছিলাম ওখানে যে রেড কালারের যে ফুলটা দেখছিল ওটা হচ্ছে রেড ক্যামেলিয়া, আর এটা হচ্ছে হোয়াইট ক্যামেলিয়া। তো এখন যাচ্ছি হচ্ছে মিউজিয়ামে। তো রাত্রিবেলা তোমাদের এটা দেখিয়েছি, এই যে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট স্কুল, এস্টাবলিশমেন্ট 1907। আর এই উপরে হচ্ছে মিউজিয়াম। যাক, তো হ্যাঁ, এটা এই বোর্ডটা একটু দেখিয়ে দিই। এই দেখো, এটা হচ্ছে মিউজিয়াম অ্যান্ড ইন্টারপ্রিটেশন সেন্টার হচ্ছে উপরে, আর এটা হচ্ছে ডাইরেক্টরস বাংলো এই পাশে চলে যাচ্ছে, আর ট্রেনিজ হোস্টেল। তো এই সিঁড়ি দিয়েই যেতে হবে। এটা একটা ফুল গাছ দেখতে পারলাম, এটা গোলাপের মতন দেখতে নাকি? কি গাছ এটা? পূর্ব লাগছে তো, পূর্ব এই ফুল গাছটা। এই যে এটা হচ্ছে মিউজিয়াম, এই যে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট স্কুল মিউজিয়াম, যেটা স্কুলটা দেখলে সেটারই একটা মিউজিয়াম। এই যেটা ফরেস্ট মিউজিয়ামের ওপেনিং টাইম হচ্ছে 10টা, লাঞ্চ টাইম হচ্ছে 1টা থেকে 2টো, ক্লোজিং টাইম হচ্ছে 4টে। baboon, এশিয়ান baboon। না, মুখটা বাবুনের মতো না, তো এশিয়ারই হবে। এটা হচ্ছে ইন্ডিয়া রিলিফ।
অপূর্ব রেঞ্জটা, পুরো ইন্ডিয়ার ম্যাপ দিয়ে এটা হিমালয়াস রেঞ্জ, হিমালয়ান রেঞ্জ। এটা সাপের মতন তোমার একটা কাঠ, দেখো সাপের মতন একটা কাঠ। এটা অজগর। আরে বাপ, সাপই ছিল বোধহয় নাকি? লেজটা ওটা দেখো এটা নিচে নিচে কি, দেখো এটা এগুলো কি নিচে, এগুলো নিচে এগুলো এই যে ব্যায়াম করার। না না ব্যায়াম করে না, এটা ওটা কুটার বোধহয় নাকি? এই দেখো এটা ওয়ান হর্ন রাইনো, আসামের বেতের তৈরি। দেখো বেতের, এ দেখো বেতের তৈরি কি সুন্দর টুপি বানিয়েছে। আচ্ছা, যে ফরেস্ট স্কুল যেটা দেখলে সেটারই মডেল এটা, ফরেস্ট স্কুল। এই দেখো এই কাঠটা যে দেখতে পাচ্ছ, এটা 5000 বছর পুরনো। ব্ল্যাক ক্যাপলরি। অরিজিনাল চামড়া পুরো। টাইগারের, রে বাপরে। এখন ওয়াইল্ড লাইফ সেকশনে ঢুকছি আমরা। ওয়াইল্ড লাইফ সেকশনে দেখি কি আছে। ও কি অসাধারণ গো ওয়াইল্ড লাইফ সেকশনটা। এই দেখো এটা হচ্ছে, একটা যদি আমরা বিছানায় পেতে শুতে পারি, গরমই লাগে। এই বলো না, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল কিন্তু ইয়ে করে দেবে, পুরো কেস করে দেবে। দ্য স্কাল অফ এলিফ্যান্ট, এটা রাইনোসরাসের স্কাল। এটা এই হাতির, এটা হাতির, হাতির পা, হাতির পা। হাতির পা দিয়ে বসার জায়গা বানাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাতির পা, এটা হাতির পা দিয়ে বসার জায়গা। এটা কি দেখো, এটা হচ্ছে ওয়াইল্ড বাফেলোর স্কাল, ওয়াইল্ড বাফেলো শিংটা দেখো। এটা এটা অরিজিনাল হতে পারে। মিউজিয়ামের কালেকশন কেমন লাগলো তোমাদের? মিউজিয়ামের কালেকশনটা অবশ্যই জানাও। গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে কাঠের সব আইটেম রাখা আছে, আর ফার্স্ট ফ্লোরে হচ্ছে সব অ্যানিমালসদের ফার, স্কেলিটন অ্যান্ড বার্ডস প্রচুর রাখা। তো এখানের যে ক্যাম্পাসটা অসাধারণ ক্যাম্পাস, দেখো প্রচুর ফুল গাছ। দেখো একটা হলুদ রঙের ফুল গাছ, এটা হলুদ ফুল। তারপরে হচ্ছে ওই সামনে আরেকটা সুন্দর ফুল গাছ রয়েছে। আর এটা তো পুরো তোমার হচ্ছে রোজ, রোজের মতন দেখতে, ফরেস্টের এরিয়া। এটা হচ্ছে হোস্টেল, কি এটা হোস্টেল না? যাদের ট্রেনিং হয় তারা আসে এখানে, এখানে থাকার জন্য মানে ব্যবস্থা। কিন্তু এখানে একটা বসার জায়গাও আছে। এই জায়গাটা আমরা কালকে আসতে চেয়েছিলাম, বাট প্রচণ্ড তোমার অন্ধকার হওয়াতে আর আসতে পারিনি। দেখো রাস্তাটা উপরে উঠে যাচ্ছে, চেষ্টা করছি ওদিকে যাওয়ার। তার আগে এখানে একটা বসার জায়গা করেছে খুব সুন্দর, দেখে নাও। কারুর নামে, কারুর কেউ একজন মারা গেছেন তার নামে এটা করা হয়েছে। এই তো স্বর্গীয় সুখবীর ছেত্রী, এনার নামেই এই বসার জায়গাটা করা হয়েছে। এই দেখো তো ফুল গাছটা দেখো, এই যে कहाँ जा रहे हो? কোন দিক দিয়ে যাবো? उधर में लेपाट है, मत जाओ। কোন দিক দিয়ে যাবো? इधर में चलो तो। हाँ वो जाएंगे, चलो। अभी हम लोगों ने बांग्ला छोड़ के, এটা হচ্ছে স্কুলটা না? এটা হচ্ছে ট্রেনিং স্কুলটা। হ্যাঁ, অফিসটা এটা ট্রেনিং স্কুলটা। হ্যাঁ, কম্পিউটার সবার সামনে, কম্পিউটার সবার সামনে আছে। এটা হচ্ছে তোমার স্কুলটা। এই যে হচ্ছে অ্যাবান্ডান হচ্ছে ফরেস্ট ক্যান্টিন। ফরেস্ট ক্যান্টিন। এই দেখো আবার এখানে ওই ফুলটা। হ্যাঁ, এই ধরনের ফুলটা হচ্ছে এখানে মোটামুটি স্বাভাবিক উদ্ভিদের মতন সব জায়গাতেই প্রায় দেখলাম আছে। ফরেস্ট ক্যান্টিন এভাবে অ্যাবান্ডন হয়ে গেল। মানে সরকারের কাছে আমরা অনুরোধ রাখবো যাতে খুব শিগগিরই এটা চালু করে। হ্যাঁ, টুরিস্টরা যারা আসবে ওরা কিছু খেতে পারে, চা পানি। हम घर में ही घुस के जाएंगे, देखेंगे कौन कौन है घर में।
এই দেখো এখানে সব গাও পাতাগুলো পড়েছে, কালকে যে ঝড় হলো তাই সেতে পড়েছে সব। কালকে ঝড় বৃষ্টিতে মানে ফরেস্টের অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে, ডালপালা দিয়ে রাস্তা অবরোধ হয়ে গেছে। কালকে 17 কিলোমিটার/আওয়ারে ঝড় ছিল, আমি দেখেছি। যেটা মানে সমতলে কখনোই ভাবাই যায় না। 17 কিলোমিটার হলে তো বিশাল ব্যাপার। 17 কিলোমিটার সমতলে। এটা অন আছে না? হ্যাঁ হ্যাঁ, দেখো গাছগুলো কি সুন্দর। পাইন ফরেস্টগুলোর জন্য কিন্তু সয়েল ইরোশনটা আটকায়, জানো তো? হুম হুম। না হলে তুমি কত কনক্রিটের এরকম ইয়ে বানিয়ে রাখবে। কি আছে? কি সুন্দর। এর নাম হচ্ছে সুইটি, দেখো সুইটি। এর নাম হচ্ছে সুইটি। এখানে একটা ছোট লোকালয় আছে। এখানে হচ্ছে সম্ভবত ফরেস্ট স্কুলের সঙ্গে যারা হচ্ছে এমপ্লয়িরা আছে তাদের ঘর। এখানে হচ্ছে সুইটি এবং সুইটির হচ্ছে ছোট্ট বাচ্চা। কি সুন্দর বাচ্চা। নন্দা এই ছোটটাকে কোলে নিয়েছে, সুন্দর একদম। সামনে যাও না কিন্তু। চলে যাচ্ছে। আরে যাবে না, মা ছেড়ে বাচ্চারা কখনো যায় না। যাবে না, যাবে না। এটা হচ্ছে মানে প্রকৃতির নিয়ম। হ্যাঁ, প্রকৃতির নিয়ম। এই দেখো চন্দনদার পুরো পায়ে ঘিরে ধরেছে একেবারে। কি ফার্স্ট চলে এসছে আমাদের। তো ব্রেকফাস্টে কি কি আছে তোমাদের দেখাই। প্রথমে ফ্রুটস দিয়ে শুরু করি। ফ্রুটস রয়েছে পেয়ারা, সাথে রুটি, আলুর দম আর অমলেট। কেমন চন্দনদা, কেমন আছে? খুব সুন্দর। রান্না ভালো? খুব। চন্দনদা ঠিক আছে তো? ওকে। দারুন দারুন দারুন। রুটির সাইজটা ছোট, দেখো এটা রুটির সাইজ। ঠিক আছে, তাহলে খেয়ে নিয়ে তারপরে বলছি কেমন লাগলো। তারপরে আবার আরেকটা জায়গায় যাচ্ছি, পার্কে একটা আছে ওই উপরে, সেখানে দেখা হবে। এখন এলাম হচ্ছে ডাউ হিল ইকো পার্কে। প্রচণ্ড রোদ, তাই সানগ্লাসটা পরে নি। এই দেখো, এই হচ্ছে ডাউ হিল ইকো পার্ক। যে ফুল উপরে দেখেছিলাম সেগুলো তো রয়েছে, তার সাথে সাথে দেখো এই বাচ্চাদের সব জিনিসপত্রগুলো রয়েছে, দোলনা, সিস, আর সব থেকে স্পেশাল আই লাভ ডাউ হিল। এখানে এই যে আমরা কিছু খরগোশ দেখতে পেয়েছি। এই খরগোশটা দেখাই, দাঁড়াও। আরে বাহ, এই যে দেখো, এই যে ভয়তে ওদিকে চলে গেছে। দেখো কিভাবে ভয়তে চলে গেছে ওদিকে, সব গুটিয়ে রয়েছে। গিনিপিগ তো, গিনিপিগ তো, হ্যাঁ গিনিপিগ এগুলো। হ্যাঁ এই গিনিপিগ দেখো, এই তো গিনিপিগ এই গিনিপিগ। এখানে গিনিপিগ আর র্যাবিট এই দুটো রাখা আছে, আর প্রচুর ধরনের গাছ। দেখো আজকে অপূর্ব লাগছে, একদম রোদ উঠেছে তো, খুব সুন্দর লাগছে, তাই না? এই সন্ধ্যা এটা কি ফুল, এটা দেখো তো, এটা সেই সাদা রঙের, কি অপূর্ব সব ফুল। হ্যাঁ, পাহাড়ে গার্ডেনিংটা কিন্তু খুব সুন্দর করেছে, বলো? এটা বর্ষাকালে জমজমাট লাগে। এই যে এগুলো যেগুলো ঘন পেয়ে গেছে না, পাতলা হয়ে গেছে, হ্যাঁ। ঘন ঘন ব্যাপক লাগতো। আর এগুলো সব সবুজ। কোনটা ইয়েটা? এই যে পাইনের, এটা পাইনের, ছেটে দিয়েছে হ্যাঁ মনে এটা ছেটে দিয়েছে, পাইনের, এটা পাইন গাছটা ছেটে দিয়েছে না, এই দেখে। হয়। এটা মেইন গেট ছিল, এটা মেইন গেট, কিন্তু গেটটা এখন পিছন দিকে। গেটটা কিন্তু ইউজ হয় না। ওদিকে কিছু আছে মনে হয়, যাওয়া যাবে ওদিকে?
সম্বন্ধে তোমাদের বলে দিই, এটা হচ্ছে এই ডাউহিল ইকো পার্কের টিকিট ওই উপর থেকে কালেক্ট করতে হবে। বাচ্চাদের জন্য 10 টাকা, অ্যাডাল্ট হচ্ছে 20 টাকা। ওই যে হনুমান টক এসে গেছে, ওই যে দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে মেঘ আর নিচে হচ্ছে রোদ। এই পুরো কার্শিয়াং শহরটা তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে, এই যে পুরো কার্শিয়াং শহরটা এখান থেকে দেখা যাচ্ছে। আর সামনেই হচ্ছে হনুমানজির বড় মূর্তি, অসাধারণ লাগছে, অসাধারণ। হনুমান টক দেখা আমাদের কমপ্লিট। তোমরা যারা কার্শিয়াং আসছো অবশ্যই হনুমান টক এখানে এসো। মন্দিরটা অপূর্ব মন্দির। দার্জিলিং আর কার্শিয়াং এর মধ্যে ডিফারেন্স হচ্ছে এখানে যে সিভিলাইজেশন, মানে ঘর বাড়ি কিন্তু অনেক কম দার্জিলিং এর তুলনায় একবার। কিন্তু দার্জিলিং এ মারাত্মক, এত ঘর বাড়ির জন্য দার্জিলিং এর বিউটিটা নষ্ট হচ্ছে। দেখো এটা, দেখো পাহাড়, পাথরগুলো দেখো কিভাবে রয়েছে, পাথরগুলো, যে পাথরগুলো দেখতে পাচ্ছ কিভাবে রয়েছে, বাবা যদি নেমে যায় এগুলো। কার্শিয়াং রেল স্টেশন থেকে তোমাদের দেখাচ্ছি যে স্টেশনটা 1881-এ তৈরি হয়েছিল। আর এখন ট্রেনও আসছে, ট্রেনের আওয়াজ পাচ্ছি। এখানে দেখো একটা ক্যাফে আছে, ক্যাফে ড্রি সেন্ট্রাল, 1881-এ। এটা হচ্ছে স্টিমি সেভোর, এই যে এটা হচ্ছে একটা ক্যাফে। যাক, স্টেশনটা দেখো কত সুন্দর স্টেশন। আর ট্রেনও একটা আসছে, আওয়াজ পেলাম আমি। এখানে একটা কোচ আছে, দুটো কোচ আছে দেখতে পাচ্ছি। এখানে দেখো ওয়েলকাম টু কার্শিয়াং স্টেশন লেখা, এই যে এখানে একটা ফটো আছে, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তো তোমাদের তো আমি দার্জিলিং হিমালয়ান রেলওয়েজের একটা ভিডিও দিয়েছিলাম যেখানে দার্জিলিং স্টেশনটাকে কভার করেছিলাম। তো আজকে আমাদের এই কার্শিয়াং ট্রিপে কার্শিয়াংয়ের স্টেশনটাও কভার করার চেষ্টা করলাম। কেমন লাগছে তোমাদের বলো কার্শিয়াং স্টেশনটা। দুটো কোচও আছে, এটা দুটো কোচ, এটা এই একটা কোচ আর ওদিকে দুটো কোচ। কত একটা ভিন্টেজ লুক আছে কিন্তু পুরো, তাই না স্টেশনে। উপরে টিন শেড দেওয়া। আমি রেল ট্র্যাকে নামলাম, একটা ভিন্টেজ ফিল আছে কিন্তু, হ্যাঁ একদম, তাই না একদম। হ্যাঁ, ও রিক্সা আছে বাবু, ফিল্ম কোনো ফুল রিক্সা। ট্রেন ঢুকছে, দাঁড়াও তোমার দেখায়, ট্রেন ঢুকছে, ট্রেনের অ্যারাইভেলটা দেখাচ্ছি। ট্রেন ঢুকছে, টয় ট্রেন কার্শিয়াং স্টেশনে। ভালো টাইমে এসছি আমরা, দাঁড়াও তোমার দেখাই ট্রেনটা কই। এই যে আসছে ডিজেল ইঞ্জিন, ঢুকবে। এটা এনজেপি থেকে আসছে, এনজেপি থেকে এটা 9টার সময় ছাড়ে, সকাল 9টায়। এটা যাবে দার্জিলিং, আর দার্জিলিং ঢুকবে হচ্ছে বিকাল 6টায়। ট্রেনের অ্যারাইভাল, টয় ট্রেনের। এই ট্রেনটা এখনই এনজেপি থেকে আসলো, আর এখানে কিছুক্ষণের হল্ট আছে, তারপরে আবার এটা চলে যাবে হচ্ছে দার্জিলিং। দার্জিলিং ঢুকবে হচ্ছে সন্ধ্যা 6টার সময়। এই যে ইঞ্জিনটা দেখাই তোমাদের, 600 NDM6 এর স্যান।
কোচ আছে, 908 আর 117, দুটো কোচ। এখানে টাইম টেবিল আছে, ট্রেনের টাইম নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে, তৎকালের স্কিম, এটাও ডিটেলস আছে। প্যাসেঞ্জার অ্যামিনিটিস কী কী আছে এইখানে, এই স্টেশনে, কার্শিয়াং স্টেশনে ওয়েটিং হল আছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে যেখানে হচ্ছে 10 জন থাকতে পারে, প্ল্যাটফর্মে শেল্টার আছে, ওয়াশরুম আছে, ল্যাট্রিন, লাইটনিং, প্ল্যাটফর্ম, এটা কি আছে, ডাস্টবিন আছে, ক্লক। আর এটাও সেই ডিএচআর তোমার ট্রেন ফেয়ারের চার্ট, এটা দার্জিলিংয়েও আছে, আমি দার্জিলিংয়েও দেখেছিলাম তোমাদের এই ভিডিওতে। এটা হচ্ছে বুকিং অফিস, এখান থেকে বুকিং হয়। এই যে কাউন্টার, এটা হচ্ছে কাউন্টার, এটা বুকিং উইন্ডো। কার্শিয়াং স্টেশন হচ্ছে 4864 অল্টিটিউডে আছে, ফিট 4864 ফিট অল্টিটিউডে রয়েছে এই স্টেশনটা, দেখো। আচ্ছা, এই যে এই টাওয়ার যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা বড় ল্যান্ডমার্ক। হ্যাঁ, কার্শিয়াং বলতে এই টাওয়ার, কার্শিয়াং বলতে এই টাওয়ার বোঝায়। হ্যাঁ, তো এই টাওয়ারটা হচ্ছে প্রসার ভারতীর একটা টাওয়ার, যে টাওয়ারটা হচ্ছে যখনই কার্শিয়াং ঢুকবে আর কি গাড়িটা, রোহিণী মানে নিচের থেকে উপরে যখন উঠবে তখনই তোমরা এটা দেখতে পাবে, এই টাওয়ার। মানে শিলিগুড়ি থেকে মানে কার্শিয়াং এর এই টাওয়ারটাই দেখা যায়। কার্শিয়াং বলতে আমরা বুঝি ওই তো কার্শিয়াং, ওই তো কার্শিয়াং মানে এই যে টাওয়ারটা। এটা আসলে কিন্তু আমরা একটা শান্ত পাই বলো। তো এটা হচ্ছে প্রসার ভারতীর একটা টাওয়ার, খুব ফেমাস টাওয়ার। প্রসার ভারতীর অফিসটাও দেখাচ্ছি তোমাদের দ্বারা। এই যে এটাই হচ্ছে সেই প্রসার ভারতীর অফিস, যেটা টাওয়ার হচ্ছে এটা। এখন এলাম হচ্ছে কার্শিয়াং এর ইগলস ক্র্যাগে। এই হচ্ছে ইগলস ক্র্যাগের গেট, আর গেটে এখন ইগলস ক্র্যাগে ঢুকছি। তো এটা টিকিট কাউন্টার, এখান থেকে তোমাদের টিকিট সংগ্রহ করতে হবে। টিকিট হচ্ছে 10 টাকা। মেইন যেটা আকর্ষণীয় বিষয় সেটা হচ্ছে কি, এখানে নিচে পুরো ইয়ে দেখা যায়, वो पंखा भर है ना वो रास्ता। দেখো এখানে এখন পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে না অ্যাকচুয়ালি, हम नहीं बोल सकते लेकिन है वही वाला आपको रास्ता दिखा। মেঘের জন্য, মেঘ রয়েছে প্রচন্ড। এই দেখুদা তুমি উপরে উঠে যাও। হ্যাঁ, যাবো তো। কি কি আছে দেখো, এটা হচ্ছে পুরো ইগলস ক্র্যাগের একটা পার্ক মতন বানিয়েছে, ডাইনোসর রয়েছে, সুন্দর ঝাউ গাছ, এটা একটা টাওয়ার। পার্কটা খুব সুন্দর, ওয়েল মেনটেন্ড। দেখো এখানে অনেক টাওয়ার আছে, প্রচুর ওয়েল মেনটেন্ড একটা পার্ক। এখানে উঠতে গেলে জুতো খুলে উঠতে হবে। এটা হচ্ছে শহীদ স্মারক, দেখো শহীদ স্মারক, এটা গোর্খাদের যে খুকরি ওটা এখানে আছে। আর তার সাথে সাথে একটা ছোট ফাউন্টেনও আছে, ফাউন্টেনটা দেখো। হচ্ছে ওয়াটার রিজার্ভার, এটা ওয়াটার, এখান থেকে কি হয়, এই পুরো জল রিজার্ভ কার্শিয়াং পুরো কার্শিয়াংকে সাপ্লাই দেয়। হ্যাঁ, এইটুকু জলে একটারও আছে, একটারও আছে। এই যে জলটা দেখতে পাচ্ছ, এই রিজার্ভারটা, এখান দিয়ে পুরো কার্শিয়াং শহরে পুরো জল সাপ্লাই হয়, তাই বললো পিএইচই। এখানে আরেকটা আছে ট্যাঙ্ক, এটার ক্যাপাসিটি হচ্ছে 50,000 গ্যালন। 1988 থেকে 89-এর মধ্যে তৈরি হয়েছে। দেখো এখানে অলরেডি জল ভরা হচ্ছে, রিফিলিং হচ্ছে, কিন্তু সেরকম তো ডেপথ নেই। এখান থেকে চা বাগান দেখা যাচ্ছে কার্শিয়াং এর পুরো। হ্যাঁ, हनुमान मंदिर है। হনুমান টক, ওই যে হনুমান টক, ওই যে আমরা খালি চোখে দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। অ্যাকচুয়ালি দেখা যেত, কিন্তু প্রচণ্ড তোমার হচ্ছে মেঘলা, আর হাওয়াও শুরু হয়ে গেল এখন। দেখো এখানে, এখানে চা বাগান, আরে বাপরে কিভাবে উঠেছে। বাচ্চারা খেলাধুলা করছে। টিকিটের প্রাইস 10 টাকার জন্য সবাই এখানে অ্যাফোর্ড করতে পারবে, আরামসে আসতে পারবে। এমনি ছোটো পার্কের মধ্যে ঠিকই আছে, ভালোই ভালো ভিউ আসে কাঞ্চনজঙ্ঘার। বাট এখন মেঘলা। নিচে চা বাগানটা দেখো, জানি চা বাগানের কী নাম, এটা পাংখাবাড়ি হয়ে রাস্তাটা শিলিগুড়ি যায়। ওপাশে দেখো, ওপাশে হচ্ছে সানলাইট, পুরো রোদ উঠেছে,
ও পাশে, আর এই পাশটা হচ্ছে পুরো ছাওয়া। 3 দিনের যে সফর শুরু করেছিলাম আজ তার শেষ হতে চলেছে কার্শিয়াং এর ইগলস ক্র্যাগে। এরপরে আমরা কোথাও একটু খাওয়া দাওয়া করবো, কিন্তু আমাদের যেহেতু মানে খরচটা ভাগ হয়ে গেছে, এরপরে আমাদের যেটা করতে হবে যার যার পকেট থেকে শেষে দিয়ে খেতে হবে। এটা কাট মারবে মনে হচ্ছে। তো যাই হোক, তো নেক্সট হ্যাঁ, তো ঘড়ির কাটা এখন বাজে হচ্ছে তোমার 2:45। আর এই যে কার্শিয়াংয়ের যে দুদিনের যে ভিজিট, 3 দিন সুরেন্দ্রদা বললো ঠিকই, কিন্তু আমরা জয়েন করেছি হচ্ছে গতকাল। তো কার্শিয়াংয়ের যে এই দুদিনের ভিজিট আমরা এখানেই এটাকে এন্ড করলাম। তোমাদের কেমন লাগলো এই দুটো ব্লগ তোমরা অবশ্যই জানাও। আর যেই স্পটগুলো দেখালাম সেই স্পটগুলো তোমরা যখন কার্শিয়াং আসছো, মানে দার্জিলিংয়ে যদি আসো তাহলে তো কার্শিয়াং হয়ে যাচ্ছ, তাহলে অবশ্যই কিন্তু সেই স্পটগুলো ভিজিট করো, ভীষণই ভালো লাগবে। এবং নিচে দেয়া নাম্বারে ফোনও তোমরা করতে না না, আমি কোনো ফোন নাম্বার দিচ্ছি না। হোয়াটসঅ্যাপ তো তোমাদের আমি অ্যাকচুয়ালি এই কাঞ্চনজঙ্ঘার ভিউগুলো সেরকম দেখাতে পারলাম না, কেন কি প্রচণ্ড ক্লাউডি। যাই হোক, তো এই বলে আমি এই ব্লগটা এখানে শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, কোনো জায়গায়। ঠিক আছে, ওটা দেখবো কোথায় দেখা হবে। ঠিক আছে, এই বলে টাটা সবাইকে, টাটা বলো সবাই। ওকে বাই, ভালো থেকো তোমরা। একদম একদম টাটা।